এরকম খতরনাক ছিল না। তবে এটা ঠিকই, মেয়েদের স্কুলগুলো কিন্তু খুব বোরিং। সেই তুলনায় আমাদের ক্লাসে কি সুন্দর সুন্দর মেয়ে ছিল। একটা মেয়ে ছিল রুমা উকিল, ক্লাস 3-তে পড়তে। আমি দিব্যেন্দু বলি আরে রুমা উকিল ছিল এত সুন্দরী যে ক্লাস 3-তে বোঝো অনু 3 থেকেই এত সুন্দরী যে আমরা না ওর পেছন পেছন সব বাড়ি যেতাম। তো রুমা হেঁটে নিয়ে যাচ্ছে, পেছন পেছন আমরা চলেছি। একটা গাছে থেকে না একটা ছেলে একটা নিম্বলি হতো না, এই যে ওই নিম্বলি ও গাছ থেকে ছুঁড়ে মারছিল রুমা উকিলকে। আর আমরা 6 জন দাঁড়িয়ে বলছি নিচে উতার, নিচে উতার, রাত্রির বাচ্চা নিচে উতার। আর যত নিচে নামছে দেখছি সাইজ ক্রমশ বাড়ছে। নিচে, আরে গাছের ওপরে ছেলেটা ছিল, আমরা নিচে উতার। তখন তো সারা বুঝতে পারিনি মালটা যত নিচে নামছে সাইজ বাড়ছে। তখন দেখলাম বিশাল বিশাল বেলা কান পাকড়ো সব। আর দীপেন্দু আর আমরা বলছি কি अभी नहीं 2 मिनट बाद मार भी लेना, रिक्वेस्ट है भाई, मेरे रिक्वेस्ट है 2 मिनट बाद मारना, जाने दे আচ্ছা এটা কান ধরে। তারপরে স্যার বলছি নেই কান ধরে মুরগা মান। আমরা 6 জন মুরগা হয়ে রুমা হেসে মুচকি বাড়ি চলে গেল। তাহলে আমরা তারপরে আমরা ছিল না স্কুলে রুমা এইদিকে আমরা ওইদিকে। তো এবার রুমার করেছে, রুমা তার পরের বছরই চলে গেছে, ওর বাবা ছিল না। তো যাই হোক ও দিল্লিতে এসেছিল, বাবা মারা গেছিলো, জ্যাঠার বাড়ি গেছিলো, তারপরে আবার কলকাতায় চলে গেছে। তো রুমার সঙ্গে কোনো দেখা হয়। তো রুমার ভাই ছিল একজন জ্যাঠতো ভাই। তো আমাদের সঙ্গে দেখা শ্মশানে, আমাদের এক বন্ধু মারা গেছে। তো আমরা সব শ্মশানে গেছি, দেখেছি ও এসছে উকিল, কি দেবাঞ্জন উকিল আর কি, ও উকিল এসছে। আমরা ওখানে সবাই ছিলাম। আমরা বললাম রুমা উকিলের কী খবর? বললো শালা ক্লাস 3-তে পড়তে এখনো মনে আছে। আমরা আমরা এখনো বলতে পারিনি। দীপেন্দু বললো আমি যা ভালোবাসতাম না। বললো আমেরিকা থাকে এসেছিল। বললো দীপেন্দু বললো ও কি আমাদের মনে রাখে? বললো তোরা তো এত সুন্দর না। বহুত মজা যাচ্ছে। এবার ভাসানে আমি আর সঞ্জয় বলে আমার ক্লাসমেট দেখেছিলি বলে গেছে না, ওদের ওখান থেকে অশোক বিহারে গেছে গিয়ে ভাসানে ওই গীতাঘাটে ভাসানে গিয়ে আমি অ্যানাউন্স করালাম জেপিসিতে গিয়ে, জ্যোতিকা, মল্লিকা, সঙ্গীতা আর কাজল যেখানেই থাকো জেপিসির বুথে চলে এসো, সোমেশ্বর আর সঞ্জয় অপেক্ষা করছে। বাই চান্স যদি এগুলো আমার ক্লাসমেট, কোনো খবর নেই আমাদের কাছে। তারপর একটা করে বুড়ি টাইপের মহিলা আসছে, সঞ্জয় বলছে এটাই রে। এটাই হবে। তাহলে এরকম এলে আমি সোজা বলবো বাবা ওইদিকে এসে। বাবা ওইদিকে অ্যানাউন্স করে চলে যাচ্ছে। ওর তো মাথায় ওই সুন্দরী সব রয়েছে।